এই অঙ্কটা করার জন্য আমরা ডিগ্রি ইউজ করব। তো আগে একবার আমি ডিগ্রি জিনিসটা বোঝাই দিই। মনে করো আমার কাছে একটা বৃত্ত আছে। এই বৃত্তটার ব্যাসার্ধ আমি 7 নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ারের নিয়ম যদি আমি ফলো করি, 1, 5, 4, এইটা আমার ক্ষেত্রফল আমি পেলাম। এইটা ছিল পুরো বৃত্তটার। এবার পুরো বৃত্তটা যদি আমি ডিগ্রিতে দেখি, ঠিক আছে, আমরা জানি এতটুকুন কত হয়, 90 ডিগ্রি হয়। এবার যদি আমি সোজা একটা দাগ দিই, সেটাকে ডিগ্রি কত হয়, 100, মানে 180 ডিগ্রি হয়। যদি আমি এইভাবে এতটুকুনের ডিগ্রি বের করি, তাহলে সেটা 270 ডিগ্রি হয়। তো সেমভাবে যদি আমি একটা দাগ দিয়ে ওইখান থেকে ডিগ্রি ঘুরে 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 আবারও ওই জায়গাতেই আসি, তাহলে সেটা 360 ডিগ্রি হয়। যখন আমি এই বৃত্তটা বের করলাম, আমি কিন্তু পুরো দিকটা ঘুরে ঘুরে এসে আবার এইখানে এসেই থামলাম, ওই জন্য এত বেরোলো। এবার আমি একটা আলাদা এক্সাম্পল নিচ্ছি, যেখানে আমার কাছে বৃত্তটা পুরো নেই, অর্ধেক আছে। হ্যাঁ, এবার আমার কাছে 180 ডিগ্রি আছে। বুঝতে লাগবে, ধীরে ধীরে বোঝাচ্ছি। সেম 7 ব্যাসার্ধ নিলাম। আর এবার যদি আমি ফলো করি, আমরা নিয়ম জানি যে আমি কি বসাবো, পাই আর স্কোয়ারের অর্ধেক হবে। কিন্তু অর্ধেক কি করে হলো, কোন নিয়মে হলো? আমি যে দেখে দেখে লিখে দিলাম, এটা তো কোনো অঙ্ক হলো না, যেটা অর্ধেক দেখা যাচ্ছে তাই অর্ধেক করে দিলাম। না, ওইভাবে হয় না। যাই হোক, আমি কি করতাম, এটাকে পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করতাম। কোথার থেকে 2 আসলো সেই জিনিসটা জানতে পারলেই আমি এই জিনিসটা বোঝাতে পারবো। এই 2টা আসতেছে এই ডিগ্রির থেকে। হ্যাঁ, যদি আমি পুরো বৃত্তটা ঘুরি, তাহলে আমার হয় 360 ডিগ্রি। কিন্তু যেহেতু আমি পুরো বৃত্তটা ঘুরিনি, আমি শুধু অর্ধেক ঘুরেছি, তাই আমার কাছে 180 ডিগ্রি ঘোরা হয়েছে। এবার ভাবো যে আমার কাছে একটা কেক আছে, সেই কেকটা 5 টুকরো। 5 টুকরোর মধ্যে আমি 2 টুকরো খেলাম। তাহলে এইটাকে আমরা অংশ হিসাবে লিখতে পারি। আমি লিখব যে টোটাল আমার কাছে 5 টুকরো ছিল, তার মধ্যে 2 টুকরো আমি খেয়েছি। এই যে যে কেকের উদাহরণটা, সেম উদাহরণটা আমি এইখানেও খাটাতে পারবো। যদি পুরোটা 360 হয়, তার মানে কি পুরো কেকটাকে 360টা টুকরো ভাগ করা হলো। তার মধ্যে আমি 180 টুকরো খেয়েছি, তার মানে উপরে 180 লাগবে। যেমন এই জায়গায় করছিলাম, ঠিক সেরকমই পুরোটাকে নিচে বসালাম, আর যত অংশ আমার হিসাব করব সেটাকে উপরে বসালাম। এবার যদি কাটাকাটি করি, শূন্য শূন্য কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম 9, এটাকে 2 দিয়ে কাটলাম 18, এবার 9 দিয়ে এটাকে কাটলাম 2, উপরে 1, তার মানে 1/2। এবার এই 1/2 এর সাথে যদি পাই আর স্কোয়ার গুণ করি, তাহলে দেখো পায়ে যাব 1, তো যেহেতু কিছুই না, পাই আর স্কোয়ারটা উপরে বসে যাবে, আর নিচে বসে গেল 2। তো এখন যে আমি জিনিসটা পাইছি, সেটা কিন্তু আমি অলরেডি আগে পেয়ে গেছিলাম, কিন্তু তখন আমার কাছে 2 আসলো কিভাবে আমি জানতাম না। এখন আমি জানি, যে আমার কাছে পুরো বৃত্তটা 360 ডিগ্রি, আর তার মধ্যে 180 ডিগ্রি আমি হিসাব করতেছি। এই দুইটা জিনিস থেকেই আমার এই 2টা আসে। এই 2টা এখন ক্লিয়ারলি অঙ্কের ভাষায় পেয়েছি আমি। এর আগে আন্দাজে আমি 2 বসাইছিলাম, এখানে আমি আন্দাজে 2 বসাইছিলাম, কিন্তু এখন যে 2টা বসানো হয়েছে, সেটা পুরো অঙ্কর ভাষায় বসানো হয়েছে। এইটাই হচ্ছে বোঝানোর জিনিস ছিল। এবার তাহলে সেম অঙ্কটা আমি এখন আরেকভাবে করব। আমি এই নিচেরটুকু মুছে দিচ্ছি। আর মনে করো আমার কাছে আছে একটা বৃত্ত, এরকম ভাবে আছে। হ্যাঁ, এবার ওর ব্যাসার্ধ আবারও 7, কিন্তু ওর ডিগ্রিটা
মনে করো 135, ঠিক আছে? তাহলে এতটুকুনের ক্ষেত্রফল বের করার জন্য কি করব আমি? এতটুকুনের ক্ষেত্রফল বের করার জন্য আমি লিখব 135কে উপরে, কারণ আমি এতটুকুনের হিসাব করতেছি। আর আমার টোটাল ডিগ্রি কত হয় সেটাকে আমাকে নিচে লিখতে হবে। একটা বৃত্ত যেহেতু পুরো গোল, তাই তাতে 360 ডিগ্রি হয়। এর সাথে গুণ করব, কি গুণ করব? পাই আর স্কোয়ার। যদি আমি এটাকে করি কি হবে? একটা একটা কেটে দিলাম, এটাকে আহ, কত দিয়ে কাটবো? 45 দিয়ে কাটলে 45 তো 2 কম 8 হবে। এবার এই 8 দিয়ে এই 22কে কাটলাম 2, তাহলে আমার উত্তর হয়ে যাবে 4 দিয়ে, আর নিচে 4 লিখে দিলাম, 3, 11 আর 7, 3 11 33, আবার ও সরি 231, তাহলে 231/4 cm স্কোয়ার। অনেক সহজ। কত ডিগ্রি বের করতেছি সেটাকে লিখবো উপরে, আর নিচে 360ই লিখতে হবে প্রতিবার। এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। 360টা প্রতিবার পাকাপাকি থাকবে। এই অঙ্কতে বলেছে আমাদের এই যে রেড মার্ক করা জায়গাটা আছে তার পরিসীমা, মানে দাগটা, আর ওর মাঝখানের যে ক্ষেত্রফলটা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হবে, দুইটা জিনিস আছে, ক্ষেত্রফল। আমি প্রথমে পরিসীমা থেকে শুরু করি। পরিসীমা বের করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। পরিসীমাটা দুইটা জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে? একটা এ থেকে বি পর্যন্ত বাঁকা দাগ নিয়ে, এই যে উপরের যে বাঁকা দাগটা আছে এর থেকে বি পর্যন্ত আছে, আর এর সাথে আমার যোগ করতে হবে এর সাথে বির সোজা দাগটা, ঠিক? মানে এই দাগটা এর থেকে বি পর্যন্ত সোজা দাগ। প্রথমে আমি এই এ বি যে বাঁকা দাগটা আছে সেটাই বের করব, হ্যাঁ, এটাকে বৃত্তচাপ বলে। তো আমি লিখব এ বি বৃত্তচাপের পরিধি, পরিধি সমান সমান, নিয়ম কি? নিয়ম অনেক সহজ। আমি বলেছিলাম যে আমরা পুরো বৃত্তটার বের করতেছি না, আমরা মাত্র একটা স্পেশাল ডিগ্রির বের করতেছি, 90 ডিগ্রির। তাই আমি এখানে 90 ডিগ্রির বাই 360 ডিগ্রি দিয়ে অঙ্কটা করব। এইটা হয়ে গেল আমার অংশ। এর সাথে আমি গুণ করব পুরো পরিধির নিয়ম কি? 2πr। এবার আমি এই মানগুলো লিখে দিচ্ছি, তারপর তোমরা করো। 90/360 তো থেকে গেল, এর সাথে গুণ করব 2, তার সাথে গুণ করব 22/7, তার সাথে গুণ করব আর। এবার আরটা বইতে দেখো বলেই দিয়েছে, আর হচ্ছে 12, 12। তো আমি এখানে 12 লিখে দিচ্ছি। এবার তোমরাই গুণ করো। আচ্ছা, এরপরে ভিডিওটা আমি আগের একটা ভিডিও লাগিয়ে দিচ্ছি, এটা দ্বিতীয়বার রেকর্ড করতেছিলাম। আমার উত্তর আসলো 132/7 সেন্টিমিটার। এবার আমি যে বাঁকা দাগটা আছে সেটা পেয়ে গেছি, এবার আমার সোজা দাগটা লাগবে। তো আমি এখন হিসাব করব, আবার এ, এক কাজ করি, ত্রিভুজ এ ও বি থেকে পাই যে ত্রিভুজটা আছে, হ্যাঁ, এই ত্রিভুজটা একটা 90 ডিগ্রির ত্রিভুজ এ ও বি। এই উপরের দাগটাকে অতিভুজ বলে, যেই দাগটা 90 ডিগ্রির অন্য সাইডে থাকে তাকে অতিভুজ বলে। নিচেরটাকে বলে ভূমি, আর সাইডেরটাকে বলে লম্ব। তো ত্রিভুজ এ ও বি থেকে পাই, আমি এখানে পিথাগোরাসের নিয়ম লাগাবো, যেইখানে বলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
এবার আমি চাই এইটা আবারও তোমরাই করো। অতিভুজের জায়গায় আমি অতিভুজ লিখে দিলাম, কারণ আমি এটা জানি না। স্কোয়ার ইকুয়ালস টু লম্ব মানে সোজা দাগটা, হ্যাঁ ওইটা দেখো বইতে বলে দিয়েছে 12, তো আমি লিখে দিলাম 12 স্কোয়ার প্লাস আবারও 12 স্কোয়ার। আমি এখানে অতিভুজ বের করে নিলাম। সবার আগে আমি মানগুলোকে লিখেছি, যোগ করে দিছি 288, সেই 288কে রুট করেছি, এই পাশে স্কোয়ার ছিল, স্কোয়ারকে যদি এই পাশে আনি রুট হয়ে যায়, তো সেই রুট হলো। এবার রুটে আমি ওকে ভাঙলাম, কিসে কিসে ভাঙলাম, 2, 12 আর 12, দুইটা 12 গুণ করলে হয় 144, তার সাথে 2 গুণ করলে হয় 288। তো আমিও সেইভাবে ভেঙে দিলাম। আর ভাঙার পরে আমার কি হলো, যে এই যে যে দুইটা 12 আছে, এখান থেকে একটা 12 বাইরে চলে আসলো, আর এই দুইটা ভিতরেই থাকে গেল। তো আমার অ্যান্সার হলো অতিভুজ 12√2। এবার আমার কাছে দুইটা জিনিসই আছে, এ আর বি, যে বাঁকা দাগটা ছিল সেটাও আছে, ওইটা ছিল আমার কাছে 132/7, আর আমার কাছে একটা এ বি সরল রেখা ছিল সোজা দাগ, সেটাও পেয়ে গেলাম 12√2। এই দুইজনকে যোগ করতে হবে, তো আমি একটু এদেরকে সাজাইনি। আমি লিখতে পারি বা এ বি ব্র্যাকেট, এটাকে ভাগ করে দেব, ভাগ করে দিলে পারে কত হয় তোমরা নিজেরা বের করো, দশমিকে নিয়ে আসবো। আমি এখানে সোজা উত্তর লিখতেছি, আমার অ্যান্সার আসলো 18.85। ভাগ করে তোমরা দেখো, এর থেকে বেশি নেব না। সেমভাবে এই যে যে সরল রেখাটা আছে সেটাকেও করব। কথা হচ্ছে এখানে 12 তো আমি জানি, 12-র সাথে √2 মানে কত সেটা আমার জানা নেই, বইতেও এখানে লেখা নেই, কিন্তু √2 মানে হয় 1.41। তো এই দুইজনকে গুণ করো, আমার অ্যান্সার আসলো 16.92। এবার আমি লিখব অতএব রেখাঙ্কিত জায়গার পরিসীমা সমান সমান দুইজনকে যোগ করব, এ বি যে বাঁকা দাগটা আছে তার সাথে এ বি যে সোজা দাগটা আছে। বাঁকা দাগ হচ্ছে 18.85, সোজা দাগটা হচ্ছে 16.92। এর অ্যান্সার আসে 18, 16, 34, 35.77 সিএম। বইতে এর অ্যান্সারটা দেওয়া আছে, বইতে দেওয়া আছে 35.83। এবার বলতে পারো যে উত্তর তো মেলেনি, উত্তর মেলেনি কারণ আমরা একটু ঘোটালা করেছি। এই যে যে দশমিক পয়েন্টটা আছে, আমরা 1.41 নিয়েছিলাম, এটা আরও হয়, এরপরে 4, আরও অনেক কিছু থাকে। তো যদি আমরা আরও একটু বেশি নাম্বার পর্যন্ত নিতাম, আমাদের অ্যান্সারও আরও একটু বেশি আসতো, কিন্তু চলে, এতটুকুন হলে পরেও কোনো ভুল নেই। তো আমরা কি করব, এখানে শুধু লিখে দেবো প্রায়, বাস এতটুকুনি। আচ্ছা, এবার ক্ষেত্রফল বের করা যাক। ক্ষেত্রফল যখন আমি বের করব, আমি ছবিটা আরেকবার আঁকাচ্ছি। ত্রিভুজ আছে আর বৃত্তচাপটা আছে, বৃত্তকলাটা আছে। নিয়ম অনেক সহজ, আমি আগে পুরো বৃত্তকলাটার যে পুরো বাঁকা অংশটা আছে, মানে এটাই তো বড়, আমি তার ক্ষেত্রফলটা বের করে নেব, পুরো ক্ষেত্রফলটা বের করব, যেটা বের করা সহজ হবে কারণ আমরা নিয়ম অলরেডি জানি। আর বের করার পরে আমি কি করব, ওইখান থেকে যে ত্রিভুজটা আছে, হ্যাঁ আমি একটা বাঁকা দাগ দিচ্ছি, এই যে ত্রিভুজের দাগটা, তো এই মাঝখানের এরিয়াটা ত্রিভুজ, এই সবুজ এরিয়াটা, তো আমি কি করব, এই সবুজ এরিয়াটাকে বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো। যদি মাইনাস করে দিই তাহলে ভালো করে দেখবা যে আমাদের কাছে ওই এরিয়াটাও, ওই যে যে নীল এরিয়াটা যেখানে দাগ দাগ করা আছে সেই এরিয়াটাই বাঁচে থাকতেছে। এইভাবে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। নিয়ম কি, পুরোটার ক্ষেত্রফল পুরো মাইনাস ত্রিভুজ, বাস।
তো আমি এখন দুইজনের ক্ষেত্রফল আগে বের করি। হ্যাঁ, আমি লিখব বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান, নিয়ম অনেক সহজ, আমরা 90 ডিগ্রির অংশ নিয়ে করতেছি, এটা 90 ডিগ্রি ছিল, তো আমি লিখব 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, তার সাথে গুণ করব পাই আর স্কোয়ার। এবার এই জিনিসটাকে তোমরাই করো, 90/360 গুণ 22/7 গুণ 12 গুণ 12, ব্যাসার্ধ 12, তা আমরা আগের থেকেই জানি। এটাকে কেটে দিই, 4, এই 4 দিয়ে 2, 4 দিয়ে 12কে কেটে দিলাম 3, সবগুলোকে গুণ করলাম, আমার কাছে আসবে 792/7 cm স্কোয়ার। সেমভাবে এবার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। যেহেতু ত্রিভুজটা একটা 90 ডিগ্রি, তাই এর ক্ষেত্রফল বের করা অনেক সহজ। আমি এখানে লিখতেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, নিয়ম হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা লম্ব। ঠিক আছে, আমি এখানে উচ্চতাই লাগবো। এবার দেখো, আধা গুণ ভূমি কত, ভূমি হচ্ছে নিচের দাগটাকে বলে, তো 12, আর উচ্চতা হচ্ছে লম্বা দাগটাকে বলে, তো সেটাও 12, কাটলাম 6, 6 আর 12 যদি গুণ করি তাহলে হবে 7 2 72, 7 2 72 সেন্টিমিটার স্কোয়ার। এবার এইটার থেকে ওইটাকে বাদ দিতে হবে, তো আমি লিখব অতএব রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, বড় যে ক্ষেত্রফলটা মানে বৃত্তচাপের ক্ষেত্রফল যেটা বড় এরিয়া, সেইখান থেকে মাইনাস করে দেব ত্রিভুজটার ক্ষেত্রফল। আমি এর আগেই দেখাইছিলাম এখানে, তাই না, পুরোটা মাইনাস ত্রিভুজ। তো এবার এটা তোমরাই করতে পারো, আমি ডাইরেক্ট করে দিচ্ছি না বলে, -7×2=14, 4 আর হচ্ছে 50, এটাকে বিয়োগ করলাম, হয়ে গেল আমার কাছে 288/7। এটাকে যদি ভাগ করে দিই, 4 7 28, 8 7 1 7, বিয়োগ করার পরে 1 থাকে, সেই 1টাকে লাগবে উপরে, 7কে লাগবে নিচে, সেন্টিমিটার স্কোয়ার। উত্তরটা একটু সাজিয়ে লিখে নিও।